বাবাজিরা গাউসুল আজম মাইজ ভান্ডারী বাবা আহমদুল্লাহ সাহেবের ভান্ডারের এক খলিফা ছিল, নাম ছিল তার রমেশ শীল। হ্যাঁ এই রমেশ বাবার সেভ করাইতো। তো বলে, রমেশ তুই আমার কাছে কিছু চালি না? বলে, বাবা কি চামো? বাবা ভান্ডারী শুনেছি কলা খাইতেছিল, খাওয়া কলা অর্ধেক ফিকা মারছে, পড়ে গেছে রমেশ শীলের মুখে। এই রমেশ শীল গান লেখা শুরু করলো। রমেশ শীলের গান ছাড়া ভান্ডারীর মেলা জমেই না। না না না, এমন একটা জায়গায় চলে গেল রমেশ শীল। সেই রমেশ শীল যখন মারা গেল, দুই গোষ্ঠীতে বাদাবাদি শুরু হইল। মুসলমানরা কয় মাটি দিমু, হিন্দুরা কয় পুরমু। ডিসি সাহেব গিয়া বিচার করে দিল, মাটিও হোক পোড়াও হোক, আগে মাটি দেওয়া হোক, তারপরে তার স্বজাতিরা নিয়ে পড়বে। মাটি দিছে, সবকিছু করে এইবার বলে যা, এইবার রমেশ শীলকে তুলে নিয়ে আয়, তোরা পুজা ফেলা। আরে মাটি খুঁজা দেখে একটা ফুল পড়েছে, ফুল, মানুষটা নাই, একটা ফুল। গুরুর দরবারে যারা যায় এরকম পবিত্র ফুল হয়ে যায় যদি গুরুর কৃপা হয়। সেই রমেশ শীল বাবা ভান্ডারীর, উনি এই সময়কে কেন্দ্র করে একটা গান লিখেছে। সেই গানটা গেয়ে আমি আসর ছাড়বো, কারণ সময় তো খুব কম। সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে দয়াল, ডুবলো বেলা ডাক দিলি না মোরে সোনা বন্ধু রে। সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে দয়াল, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে সোনা বন্ধু রে। সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে বাচ্চা রে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে। ও বন্ধু রে। রবি গেল অস্ত চলে, পার ঘাটে পার হব বলে কত ঘাটে